নাই যদি আমাদের শিক্ষকতা করার দরকার নেই। চামচামি করে আমি মনে করি ভাবছেন হারাম। শিক্ষার্থীদেরকে ক্লাসের মধ্যে ন্যায়ের কথা বলেন। তখন শিক্ষকদের উদ্দেশ্য করে আমি বলেছিলাম 45 জন বলেছি ঠিক আছে, গত 2 বছর আগে সম্ভবত হবে কম বেশি। আমি বলেছি ভুল আছে, এই চ্যালেঞ্জ করে আপনার কিন্তু চাকরি থাকবে না। সঠিকভাবে করতে পারি নাই। এরপরে যখন সমস্ত শিক্ষকদের পক্ষে কথা বলেছি, শুধু শিক্ষকদের পক্ষেই নয়। আজকে যে দাবি দাওয়া ওনারা দিয়েছেন এখানে বেশিরভাগ দাবি দাওয়ায় এখানে মেনে নেওয়া হয়েছে। আপনারা দেখেন মেনে নেওয়া হয়েছে বলতে, যেমন গ্র্যাচুইটি ফান্ড সম্পর্কে অলরেডি আমরা নোটিশ করেছি। নোটিশে দেখবেন যে এটা পরবর্তী জিবি মিটিংয়ে আলোচনা করা হবে। আর দেখেন ওনারা যে আরও কিছু দাবি একে একে বলবো আমি নাকি আপনি আবার সংক্ষেপে চাচ্ছেন যে হলো বিষয়, যেমন পরীক্ষা ফি সংক্রান্ত। দেখেন ভাই, পরীক্ষা চালাতে গিয়ে একটা ছাত্রের জন্য অনেকগুলো পেপার কিনতে হয়, তারপরে ধরেন কিছু স্টেশনারি কিনতে হয়, আবার শিক্ষকদের টিফিন দিতে হয়, প্রায় প্রতিদিনই 15 থেকে 20 হাজার টাকা চলে যায়। এখন আরও অনেক খরচ আছে, প্রশ্ন করার খরচ আছে। তো এই খরচগুলোই আমরা একটু নেই ছাত্রদের কাছে পরীক্ষার ফি সংক্রান্ত। আর প্রতি বছরই আমরা এই যে আমি গতকালও 16,000 টাকা একজন ছাত্রের মওকুফ করলাম। এইভাবে দেখা যায় প্রতিদিনই আমরা অনেক ছাত্রের অনেক টাকা মওকুফ করি যারা দরিদ্র। তো কিছুদিন আগে একটা মানবিক শাখার আমাদের ছেলে যে প্রথম হয়েছে মানবিক শাখায়, সে আমাদের বলেছে যে সে কাজ করে এখানে পড়াশোনা করে, সে কলেজে পড়তে পারবে না কারণ ফি দিতে পারবে না। তো তাকে আমরা সমস্ত টাকা ফ্রি করে দিয়েছি। এইভাবে প্রতিদিনই আপনারা যদি অ্যাকাউন্টস দেখেন, আমি অ্যাকাউন্ট দিতে পারবো, হয়তো লাখ লাখ টাকা আমাদের মওকুফ হয়। কিন্তু ওনারা বলছেন আমরা যে ডিসিপ্লিন ম্যানেজ করার জন্য হয়তো কেউ যদি আইডি কার্ড না নিয়ে আসে, দেখেন হয়তো 20 টাকা 30 টাকা জরিমানা হয়। এইটাতে আর বছরে কত আছে, হয়তো 20-30 টাকা আসে। ওনারা বলতেছেন এটা যেন আমরা দরিদ্রদের ফান্ডে দিই। দরিদ্রদের তো আমরা অলরেডি ধরেন লাখের উপরে চলে যাবে যেটা আমরা দিচ্ছি আর কি দরিদ্র স্টুডেন্টের জন্য। দাবি দেওয়া যে আজকে যে দাবি দেওয়াগুলো ওনারা করেছেন এগুলো সবই আলোচনার মাধ্যমে আছেন এবং এটা জিবি বোর্ড এগুলো অবগত আছেন। কিন্তু এখন যদি এখনই তারা চান, এটা আমরা আগেও ওনাদের বলেছি, সব কিছু আমাদের এখতিয়ারে নেই। আপনাদের কথা শুনবো, আমরা জিবি বোর্ডের কাছে উপস্থাপন করব। এবং ওনারা ডিসি মহোদয়ের কাছে গিয়েছেন, আমরাও গিয়েছি, এবং এডিসি মহোদয়কে আমরাই ডেকে নিয়ে আসছি ওনাদের কথা শুনেন ন্যায্য কিনা। এবং এডিসি মহোদয় শুনে গেছেন এবং এডিসি মহোদয় অনেকক্ষণ সময় দিয়েছেন, হ্যাঁ, এবং তাদের দাবি দাওয়াগুলো শুনিয়ে তিনি সুন্দর কিছু কথা বলে গেছেন। সব প্রতিষ্ঠানেরই রুলস রেগুলেশন থাকে। যদি আমি বলি, যেমন উনি বলেছেন যে ধরেন উনি যখন জবে জয়েন করেছেন, জবে সরকারি, উনি তো শিক্ষক ছিলেন, শিক্ষক থেকে উনি এই এডিসি পদে এসেছেন, তখন 25 বছরের ছিল যখন তিনি শিক্ষকতা সরকারি চাকরির মেয়াদ। এখন এটা সরকার 15 বছরের নিয়ে এসেছে। এখন উনি তো এখন বলতে পারেন না যে কেন এটা করা হলো। এখন আমি যখন জয়েন করেছি তখন তো 25 বছর ছিল, এখন 15 বছর করা হয়েছে। তো প্রতিষ্ঠানের নিয়ম ওটা করেছে সরকারি প্রতিষ্ঠান, ওটা মেনে নিতে হবে। তা প্রতিষ্ঠানের সময় বা কিছু বিশেষ ব্যবস্থাপনার পরিবর্তে অনেক কিছু পরিবর্তন হবে। এখন যারা এই প্রতিষ্ঠানে জব করতে চায় সেটা মেনেই জব করতে হবে। পারে যে আমরা শিক্ষকরা রাস্তায় বসে যাওয়া দেখে মাত্র 2 মিনিট সময়ের মধ্যে সমস্ত ছাত্র প্রায় 80 থেকে 90% ছাত্রের উপস্থিতি, এটাই কি প্রমাণ করে না যে আমাদের দাবিগুলো যৌক্তিক? এবং আমরা ক্লাসে ছাত্রদেরকে যা পড়িয়েছি আজকে তার ফিডব্যাক দেওয়ার জন্য তারা এখানে এসেছে। আপনারা সমস্ত দাবি সম্পর্কে অবগত, কিন্তু আমাদের অথরিটি এখনও তারা স্বেচ্ছাচারিতার মতো করে দেখেন চুপ করে বসে আছে, এখনও আমাদেরকে ডাকছে না। যেখানে সরকারি কলেজের প্রিন্সিপাল পর্যন্ত আমরা জানি তারা নিজের থেকে স্বইচ্ছায় পদত্যাগ করে। আমাদের দেশের একজন ক্ষমতাধর নেত্রী সেও পদত্যাগ করে, অথচ তার পদত্যাগ আমরা চাই নাই, আমাদের সাথে বসার জন্য বলেছি। আমার মনে হয় একজন ফেরেশতার সাথে দেখা করতে চাইলেও আমরা এতদিনে দেখা করতে পারতাম, এটাই আমাদের আক্ষেপ।
আমাদের কলেজে দীর্ঘদিন যাবৎ যে একটা দুর্নীতি এবং বৈষম্য স্যারদের সাথে চলছিল, সেই ইয়ার বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে আমাদের কিছু স্যার সোচ্চার হয়েছেন এবং এই সোচ্চার হওয়ার কারণে আমাদের কলেজ অথরিটি তাদেরকে পার্সোনালি অ্যাটাক করেছে এবং সম্প্রতি আমাদের 8 জন শিক্ষককে শোকজ করেছে। তো আমরা এই অবৈধ শোকজ অনতিবিলম্বে উইথড্র করতে চাচ্ছি। উইথড্র করার জন্য আমরা এখানে মানববন্ধন করছি এবং আমরা আলটিমেটাম দিচ্ছি 1 ঘন্টার, যে 1 ঘন্টার ভিতরে আমাদের স্যারদের বিরুদ্ধে অবৈধ শোকজ উইথড্র করতে হবে এবং আমাদের 19 দফা দাবি বাস্তবায়ন করতে হবে। আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে অহেতুক জরিমানা কলেজ অথরিটি অনেক দিন যাবত নিয়ে যাচ্ছে এবং এই আত্মসাতের বিরুদ্ধে আমরা আরও সোচ্চার হয়েছি এবং আমরা বলতে চাই যে আমাদের কলেজ অথরিটি যে অহেতুক জরিমানা নিচ্ছে তা বন্ধ করতে হবে এবং যৌক্তিক জরিমানার একটি অংশ মেধাবী এবং গরিব শিক্ষার্থীদের মাঝে তা বিভক্ত করে দিতে হবে এবং সর্বোপরি আমাদের নটরডেম কলেজ ময়মনসিংহে আমাদের শিক্ষকরা দীর্ঘদিন ধরে চাকরি করছেন, তারা আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন জ্ঞানের মাধ্যমে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের শিক্ষকদেরকে বিভিন্নভাবে অবহেলা করা হচ্ছে, তাদেরকে যথাযথভাবে তাদের মূল্যায়ন করা হচ্ছে না। আমাদের শিক্ষার্থীদের যথাযথভাবে কলেজ আমাদের মর্যাদা বা মূল্যায়ন করতে পারছে না। যেমন আমরা আমাদের প্র্যাকটিক্যাল মার্কগুলো যথাযথভাবে পাচ্ছি না, আমরা অন্যান্য আনুষঙ্গিক যে বিষয়গুলো সেগুলো আমাদেরকে কলেজ যথাযথভাবে যোগান দিতে পারছে না। আমাদের শিক্ষকরা ন্যায্য দাবি তুলেছিলেন এবং আমাদের ফাদাররা আমাদের শিক্ষকদের সঙ্গে অনেকদিন আগে আলোচনা করেছিলেন, তারা বলেছেন আমাদের দাবিগুলো মেনে নেবে, কিন্তু আজকে তারা দ্বিমুখী চরিত্র প্রদর্শন করে আজকে কিছুদিন পর তারা শিক্ষকদের কাছে শোকজ নোটিশ পাঠিয়েছেন। আমরা সেই শোকজ নোটিশ প্রত্যাহারের দাবিতে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা আমাদের শিক্ষকদের 19 দফার দাবিকে পূর্ণাঙ্গ সমর্থন করছি এবং নটরডেম কলেজ ময়মনসিংহের শিক্ষার্থীরা আমরা এটার সঙ্গে একমত এবং আমরা এই দাবি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব। দাবি ছিল অনেক দিন থেকে, আমাদের কলেজের এই সমস্যাটা অনেক দিনের পুরানো, সেই 2015 সাল থেকে, এবং সর্বশেষ এটা শুরু হয়েছে 2023 সাল থেকে। এবং সবথেকে বড় যে বিষয়টা ছিল, ওনারা আমাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা, যে টাকার 10% আমাদের বেতনের এবং 10% ছিল কলেজ অথরিটির, এই টাকাটার জন্য আলাদা ব্যাংক অ্যাকাউন্ট হওয়ার কথা, সেই ব্যাংক অ্যাকাউন্ট না হয়ে এটা ওনারা নিজেদের ফান্ডে রাখছেন। এই তথ্যটা আমরা জানতে পারি যখন 2023 সালে আমাদের 4 জন শিক্ষক এখান থেকে চলে যায় এবং এই তথ্য জানতে পেরে জানি যেখানে একটা ব্যাংকে যদি টাকাটা রাখতো 11 থেকে 12% প্রফিট পাওয়া যেত, কিন্তু ওনাদের যে আর্থিক প্রতিষ্ঠানে রেখেছেন সেখানে 1 থেকে 2% এটার একটা হিসাব দেখাইছে। সকল শিক্ষক এই আন্দোলনে সামিল হয় এবং আমাদের আন্দোলনের প্রেক্ষিতে ওনারা আমাদের দাবি দেওয়া মেনে নেওয়ার ঘোষণা দেন এবং আমাদের 16 দফা দাবি মেনে নেবে এই ঘোষণা দিয়ে আমাদেরকে লিখিত এবং সিল সহ আমাদের দিয়ে দেন, কিন্তু এই দফাগুলোর কয়েকটা মেনে বাকিগুলো মানেন না। পরবর্তীতে আন্দোলন যখন এটা আবার বেগমান হয়, পরবর্তীতে ওনারা জিবি বোর্ডের মিটিং করে যারা এখানে আন্দোলন করেছেন তাদের উদ্দেশ্যে বলেছেন হলে এই শিক্ষকদেরকে চাকরি এখানে রাখবেন না। পরবর্তীতে আমরা সম্মানিত ডিসি মহোদয়ের কাছে যাই, ডিসি মহোদয়ের কাছে এগুলোর সব কিছু জমা দেওয়া আছে, এডিশনাল ডিআইজি মহোদয়ের কাছে জমা দেওয়া আছে, এসপি মহোদয়ের কাছে আমাদের লিখিত জমা দেওয়া আছে, বোর্ডে জমা দেওয়া আছে, মাউসিতে জমা দেওয়া আছে এবং এর ওসি অফিসে ওসির কাছে জমা দেওয়া আছে। এর প্রেক্ষিতে ডিসি মহোদয়ের নির্দেশনায় এডিসি মহোদয় এবং ম্যাজিস্ট্রেট মহোদয়ের নেতৃত্বে আমাদের কলেজে মিটিং হয়, যেই মিটিংয়ে এডিসি মহোদয় সর্বশেষ সিদ্ধান্ত দেন এই দাবিগুলো জিবি বোর্ডে তোলা হবে। তাই এর যতগুলো মানা সম্ভব আপনারা মেনে নেন। কলেজ কর্তৃপক্ষকে বলা হয়েছে এবং আমাদেরকে বলা হয়েছে যদি মানতে না পারেন আপনারা ছেড়ে দেন, আমরা এগুলো ছেড়ে দিছি। তারপরে সকল কিছু সমাধান হওয়ার পরে আমাদের কিছুদিন পরে 9 জন শিক্ষকের নামে শোকজ দেওয়া হয় এবং শোকজের ভাষা হলো আমাদের এগুলোর যদি সন্তোষজনক ওনারা জবাব না পান একতরফাভাবে ওনারা আমাদের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এর প্রেক্ষিতে আমরা পুনরায় এডিসি মহোদয় ডিসি মহোদয় সকলের সাথে যোগাযোগ করি এবং ওনাদেরও কথা এরকমই। এর প্রেক্ষিতে সমাধানের প্রেক্ষিতে কখনো শোকজ আসার কথা না। আমরা আজকে এখানে সমবেত হয়েছি শিক্ষক এবং শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি, এই দাবিগুলো বাস্তবায়ন করতে হবে। আমাদেরকে যে অযৌক্তিকভাবে এবং অসম্মানজনকভাবে আমাদের যে শোকজ দেওয়া হয়েছে সেই শোকজ উইথড্র করতে হবে।